সম্পর্ক মানেই শুধু আবেগ নয়, রয়েছে শারীরিক ঘনিষ্ঠতাও। দাম্পত্য জীবনের অন্যতম স্তম্ভ হিসেবে ধরা হয়েছে যৌনতাকে। মানসিক টানাপোড়েন সামলাতে শারীরিক যোগাযোগ অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, কিন্তু সাম্প্রতিক এক সমীক্ষা বলছে আধুনিক প্রজন্ম, বিশেষত জেনজিরা, এই শারীরিক আকর্ষণে তারা দ্রুত আগ্রহ হারাচ্ছে। তারা মানসিক সম্পর্কে বিশ্বাসী হলেও শারীরিক সম্পর্কে তাদের ঝোঁক কমে যাচ্ছে। মনোবিজ্ঞানীরা একে দেখছেন যথেষ্ট উদ্বেগজনক একটা প্রবণতা হিসেবে, কারণ যৌনতায় আগ্রহ হারালে তার প্রভাব পড়তে পারে শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, গোটা সমাজের ভবিষ্যতের উপরও। দাম্পত্য জীবনে বা দীর্ঘস্থায়ী সম্পর্কে যৌনতা স্বাভাবিক এবং প্রয়োজনীয় একটা দিক, কিন্তু গবেষণা বলছে জেনজি প্রজন্মের একটা বড় অংশ আজ নতুন পথে হাঁটছে। তারা নিজেদের পরিচয় দিচ্ছেন গ্রে সেক্সুয়াল হিসেবে। তার মানে হলো তারা মানসিক এবং আবেগিক যে ঘনিষ্ঠতা তাতে আস্থা রাখছেন, কিন্তু যৌন সম্পর্কে ঝোঁক তুলনামূলকভাবে অনেক কম। ফলে এক সময় বিষয়টিকে জীবনের অপরিহার্য প্রবৃত্তি ধরা হতো যে বিষয়টিকে, তা আজকে তরুণ প্রজন্মের কাছে অনেকটাই গৌণ হয়ে দাঁড়াচ্ছে। গ্রে সেক্সুয়ালদের জীবনযাপনও ভিন্ন। তারা পছন্দের মানুষের সঙ্গে সম্পর্ক মানে বোঝেন কথোপকথন, সময় কাটানো, হাত ধরে থাকা, একসঙ্গে আবেগ ভাগ করে নেওয়া। তবে শারীরিক সম্পর্কে তাদের চাহিদা সীমিত। কখনো তারা সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হলেও তার দীর্ঘস্থায়ী হয় না। তাদের জন্য সম্পর্কের আসল ভিত্তি মানসিক সংযোগ। অনেকেই বলেন আবেগের যোগসূত্র তৈরি না হলে তারা শারীরিক সম্পর্কে যেতে পারেন না, ফলে যৌনতা তাদের কাছে অপরিহার্যতা হারাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন প্রবণতা তৈরি হচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে সমাজের দ্রুত পরিবর্তন। প্রথমত, বর্তমান প্রজন্মের জীবনে ব্যস্ততা অনেক বেশি। ছোট থেকেই তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে বড় হয়। ভালো নম্বর পেতে হবে, ভালো কলেজে চান্স পেতে হবে, ভালো চাকরি পেতে হবে। সবকিছুর জন্য এই অবিরাম যে ইঁদুর দৌড়, তা তাদেরকে মানসিকভাবে ক্লান্ত করে দিচ্ছে। সেই মানসিক চাপ বা অবসাদই সম্পর্কের ওপরও প্রভাব ফেলছে। ফলে শরীরী খেলায় অংশ নেওয়ার মতো আগ্রহ বা মানসিক প্রস্তুতি তাদের মধ্যে থাকছে না। আরও অন্য একটা বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে আত্মবিশ্বাসের অভাবকে। সমীক্ষা বলছে চেহারা নিয়ে জেনজি প্রজন্ম অনেক বেশি খুঁতখুঁতে। সামাজিক মাধ্যমে সৌন্দর্যের একটা নির্দিষ্ট নিজস্ব মানদণ্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই নিরিখে নিজেদের মেলাতে না পারলেই অনেকেই হতাশায় ভুগছেন। অনেক তরুণ তরুণী তারা নিজেদের শরীর নিয়ে অস্বস্তিতে থাকছেন। ফলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। সঙ্গীর কাছাকাছি আসতেও তারা অনীহা বোধ করছেন, কারণ তাদের মনে হচ্ছে তারা যথেষ্ট আকর্ষণীয় নন। এর সঙ্গে জুড়তে হবে ডিজিটাল যুগের প্রভাবকেও। জেনজি প্রজন্ম অনেক বেশি সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ডিজিটাল কানেকশন যত বাড়ছে তত কমছে বাস্তবের সঙ্গে যোগাযোগ। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, একসঙ্গে বাইরে যাওয়া, আলাপ আলোচনার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে একটা ফাঁক। এর পাশাপাশি অতিরিক্ত পর্ন দেখার অভ্যাসও যৌন চাহিদা কমিয়ে দিচ্ছে। বাস্তবের সম্পর্কের চেয়ে ভার্চুয়াল দুনিয়া তাদের কাছে অনেক বেশি স্বস্তিদায়ক এবং আরামদায়ক হয়ে উঠছে। বর্তমানে গ্রে সেক্সুয়ালদের জন্য বিশেষ ফোরামও তৈরি হয়েছে। সেখানে বিশ্বজুড়ে ৮৩০০রও বেশি সদস্য তৈরি হয়েছেন। তারা খোলাখুলি আলোচনা করছেন মানসিক সম্পর্কের গুরুত্ব নিয়ে, কিভাবে শারীরিক ঘনিষ্ঠতা ছাড়াই সম্পর্ক টেকসই হতে পারে সেই অভিজ্ঞতা ভাগ করছেন একে অপরের সঙ্গে। এই ফোরাম ক্রমেই জনপ্রিয় হচ্ছে। জেনজি প্রজন্মের মধ্যে এই ফোরাম যত দিন যাচ্ছে তত বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তবে এই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেক বিশেষজ্ঞরাই। তাদের মতে যদি যৌনতার প্রতি আগ্রহ হ্রাস পেতে থাকে তবে তা জন্মহারের ওপরও প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে বহু দেশে জন্মহার কমছে। এর সঙ্গে যদি তরুণ প্রজন্মের যৌন বিমুখতা যুক্ত হয় তবে এক সময় মানব সভ্যতার জন্য অস্তিত্ব সংকট ডেকে আনতে পারে এই বিষয়টা। সেই জন্য এখনই সচেতন হওয়ার কথা অনেকেই মনে করছেন। মানুষের জীবনে যৌনতা বরাবরই একটা স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সময় বদলাচ্ছে। নতুন প্রজন্মের কাছে শারীরিক সম্পর্ক আর ততটা অপরিহার্য থাকছে না। এই বিষয়টা আমাদেরকে একটা নতুন প্রশ্নের মধ্যে এনে দিয়েছে। প্রথম প্রশ্ন হলো, যে দিকে বিষয়টা এগোচ্ছে সেই বিষয়টাকে কি অ্যাকসেপ্ট করে নেওয়া, নতুন চ্যালেঞ্জকে কি অ্যাকসেপ্ট করে নেওয়া, নাকি যেভাবে বিষয়টা এগোচ্ছে তাকে কোনো রকমভাবে চেঞ্জ করা বা এর কোনো পরিবর্তন নিয়ে আসা।
অর্থাৎ নতুন রকমভাবে সচেতনতা তৈরি করা, এই প্রশ্নের মুখে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি।